প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। জ্ঞানং কর্ম চ কর্তা চ বিধৈব গুণ বেদতঃ প্রচীয়তে গুণ সংখ্যানে যথা বচ্ছিনু তানি অপি। জ্ঞান, কর্ম এবং কর্তা এই তিনটি গুণের ভেদ অনুসারে 3 প্রকারে বিভক্ত বলে নিরূপিত হয়েছে। গুণের বিশ্লেষণে এগুলি যেমনভাবে বলা হয়েছে এখন তা যথাযথভাবে শোনো। জ্ঞানম অর্থাৎ জ্ঞান বা উপলব্ধির শক্তি, কর্ম অর্থাৎ কাজ বা কার্য, চ মানে এবং, কর্তা মানে কার্য সম্পাদক ব্যক্তি, ত্রিধা মানে 3 প্রকারে, এব মানে অর্থ, গুণভেদত মানে গুণের ভেদের দ্বারা, প্রচীয়তে মানে যা বর্ণিত হয়েছে, গুণ সংখ্যানে অর্থাৎ গুণের বিশ্লেষণে বা শ্রেণী বিভাগে, যথাবৎ মানে যথাযথভাবে, শ্রেণু মানে শোনো, তানিয়পি মানে সেগুলিও। এই শ্লোকটি কর্মতত্ত্বের আলোচনায় এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ নির্দেশ করে। পূর্ববর্তী অংশে কর্মের প্রেরণা ও উপাদান বিশ্লেষণ করা হয়েছে, জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা, করণ, কর্ম, কর্তা ইত্যাদি। এখন ভগবান নির্দেশ করছেন যে জ্ঞান, কর্ম ও কর্তা সব একরূপ নয়। এগুলি প্রকৃতির 3 গুণের প্রভাবে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। প্রকৃতি সত্য, রজ এবং তম এই 3 গুণে গঠিত। এই গুণত্রয় সর্বদা মানুষের চিত্ত, বুদ্ধি, ইন্দ্রিয় ও আচরণে ক্রিয়াশীল। ফলে মানুষের জ্ঞান যেমন গুণ ভেদে পরিবর্তিত হয়, তেমনি কর্মের ধরন এবং কর্তার মানসিকতাও ভিন্ন হয়। সাত্ত্বিক জ্ঞান সেই জ্ঞান যা একত্ব উপলব্ধি করে। এটি বহু রূপের মধ্যে এক পরম সত্যকে অনুভব করে। এমন জ্ঞান মানুষকে অহংকারহীন করে, সমদর্শিতা দেখায়, সমস্ত জীবের প্রতি মমতা সৃষ্টি করে। এই জ্ঞান মুক্তির দিকে নিয়ে যায়, কারণ এটি সত্য ও স্থায়ী তত্ত্ব উপলব্ধি করতে সহায়ক। রাজসিক জ্ঞান বহুত্ব ও পার্থক্যের উপর জোর দেয়। এটি ভিন্ন ভিন্ন সত্তাকে সম্পূর্ণ আলাদা ও বিচ্ছিন্ন মনে করে। এর ফলে আসক্তি, প্রতিযোগিতা ও স্বার্থপরতা বৃদ্ধি পায়। রাজসিক জ্ঞান কর্মপ্রবণতা বাড়ায় কিন্তু শান্তি দেয় না। তামসিক জ্ঞান অল্প, সংকীর্ণ ও অযথার্থ। এটি কোনো সীমিত বিষয়কে সম্পূর্ণ সত্য মনে করে। যুক্তিহীন বিশ্বাস, কুসংস্কার এবং মোহ এর লক্ষণ। তামসিক জ্ঞান মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়, কারণ এতে বিবেচনা এবং বিচার শক্তির অভাব থাকে। কর্ম ত্রিবিধ। সাত্ত্বিক কর্ম কর্তব্য বোধে, আসক্তিহীনভাবে এবং ফলের আকাঙ্ক্ষা ছাড়া সম্পাদিত হয়। এটি শাস্ত্রসম্মত, ন্যায়সঙ্গত। এমন কর্ম অন্তরে শান্তি আনে এবং বন্ধন সৃষ্টি করে না। রাজসিক কর্ম ফলপ্রাপ্তির আশায় ও অহংকার বশে সম্পাদিত হয়। এখানে আমি করলাম এই বোধ প্রবল। এই কর্ম বাহ্যত সফল হলেও অন্তরে অশান্তি সৃষ্টি করে, কারণ ফলের উপর নির্ভরশীলতা জন্মায়। তামসিক কর্ম মোহ এবং অজ্ঞানতায় সম্পাদিত হয়। এর মধ্যে পরিণামের চিন্তা নেই,
নৈতিক বিবেচনা নেই। এটি কখনো হিংস্র, কখনো অলস বা অযৌক্তিক হতে পারে। তামসিক কর্ম প্রায়ই অনুশোচনা ও দুঃখের কারণ হয়। সাত্ত্বিক কর্তা আসক্তিহীন, অহংকার শূন্য, দৃঢ় প্রতিজ্ঞ ও সমবিকার। সে সফলতা বা ব্যর্থতায় বিচলিত হয় না। তার মন স্থির এবং সে নিজে কর্তব্যকে ঈশ্বর অর্পণ করে সম্পাদন করে। রাজসিক কর্তা ফললোভী, চঞ্চল ও অহংকারী। সে কর্মে প্রবল উৎসাহ দেখালেও তার মন স্থির নয়। প্রশংসা পেলে আনন্দিত হয়, নিন্দা পেলে সে কষ্ট পায়। তামসিক কর্তা অলস, ধূর্ত, প্রতারণাপ্রবণ এবং বিষণ্ণচিত্ত। তার মধ্যে দৃঢ়তা ও দায়িত্ববোধের অভাব থাকে। সে প্রায়ই নিজের দোষ অন্যের ওপর চাপায় এবং সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হয়। এই শ্লোকের মূল শিক্ষা হল, মানব জীবনের সব কার্যকলাপ গুণত্রয়ের অধীন। মানুষ নিজেকে স্বাধীন মনে করলেও প্রকৃতপক্ষে তার জ্ঞান, কর্ম এবং মনোভাব গুণের দ্বারা প্রভাবিত। তাই আত্ম উন্নতির জন্য প্রথম প্রয়োজন নিজের গুণগত অবস্থান বুঝে তা পরিশুদ্ধ করা। জ্ঞান যদি সাত্ত্বিক না হয় তবে কর্ম শুদ্ধ হতে পারে না। আবার কর্তা যদি অহংকারে আচ্ছন্ন হয় তবে কর্ম বন্ধন সৃষ্টি করে। তাই জ্ঞান, কর্ম এবং কর্তার সমন্বিত শুদ্ধি প্রয়োজন। এই শিক্ষার ব্যবহারিক দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের জীবনে আমরা অসংখ্য কাজ করি। সেই কাজগুলি করবার পূর্বে আমাদের প্রশ্ন করা উচিত, আমাদের উদ্দেশ্য কি? আমি কি কর্তব্য বোধে কাজ করছি নাকি ফলের লোভে? আমার জ্ঞান কি সমদর্শিতা সৃষ্টি করছে না বিভেদ বাড়াচ্ছে? যদি আমরা সাত্ত্বিক জ্ঞান অর্জনের চেষ্টা করি, শাস্ত্র অধ্যয়ন, সৎ সঙ্গ ও ধ্যানের মাধ্যমে, তবে আমাদের কর্ম ধীরে ধীরে শুদ্ধ হবে। অহংকার কমলে কর্তার মন শান্ত হবে। অষ্টাদশ অধ্যায়ে এই শ্লোকটি এক প্রস্তাবনা। এখানে ভগবান অর্জুনকে সতর্ক করে দিচ্ছেন যে এখন তিনি জ্ঞান, কর্ম ও কর্তার গুণগত বিশ্লেষণ শুনবেন। এটি এক গভীর আত্মসমীক্ষার আহ্বান। অর্জুন যেমন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত, তেমনি সাধারণ মানুষ জীবনের সিদ্ধান্তে বিভ্রান্ত হয়। গুণত্রয়ের এই বিশ্লেষণ সেই বিভ্রান্তি দূর করবার উপায়। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? প্রথমত, আত্মসমালোচনা শিখতে হবে। নিজের জ্ঞান কোন গুণে প্রভাবিত তা বুঝতে হবে। দ্বিতীয়ত, কর্ম করবার সময় ফলের প্রতি আসক্তি কমাতে হবে। তৃতীয়ত, কর্তার অহংকার ত্যাগ করে নিজেকে ঈশ্বরের নিমিত্ত মাত্র ভাবতে হবে। এইভাবে জ্ঞান, কর্ম ও কর্তার সাত্ত্বিক রূপ বিকশিত হলে জীবন ধীরে ধীরে শান্ত, স্থির ও আলোকময় হবে। গুণত্রয়কে অতিক্রম করার সাধনাই প্রকৃত মুক্তির পথ। এই শ্লোক সেই সাধনার সূচনা নির্দেশ করে এবং আমাদের শেখায় জীবনের প্রতিটি স্তরে গুণের প্রভাব বুঝে সচেতনভাবে উন্নতির পথে অগ্রসর হওয়াই সত্যিকারের ধর্ম। সর্বভূতেষু येनैकं ভাবমব্যয়মীক্ষতে অবিভক্তং বিভক্তেষু তজ্জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম। যে জ্ঞান দ্বারা মানুষ সকল জীবের মধ্যে
এক অবিনাশী সত্তাকে দর্শন করে বিভক্ত রূপে প্রকাশিত হলেও যা অবিভক্ত, সেই জ্ঞানকে তুমি সাত্ত্বিক জ্ঞান বলে জানো। সর্বভূতেষু মানে সকল জীবের মধ্যে, ইয়েন মানে যে দ্বারা, একম ভাবম অর্থাৎ এক সত্তা বা এক স্বরূপ, অবিয়য়ম মানে অবিনাশী, ঈক্ষতে মানে দেখে বা উপলব্ধি করে, অবিভক্তম মানে খণ্ডিত নয় বা অবিভক্ত, বিভক্তেষু মানে বিভক্ত রূপে প্রকাশিত সত্তা সমূহের মধ্যে, ইয়ৎ জ্ঞানম মানে সেই জ্ঞান, বিদ্ধি মানে জেনে রাখো, সাত্ত্বিকম মানে সাত্ত্বিক। এই শ্লোকে সাত্ত্বিক জ্ঞানের প্রকৃত স্বরূপ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। সাত্ত্বিক জ্ঞান সেই জ্ঞান যা বহুত্বের মধ্যে ঐক্য উপলব্ধি করে। বাহ্য দৃষ্টিতে জগতে অসংখ্য জীব, ভিন্ন ভিন্ন রূপ, গুণ, স্বভাব ও অবস্থান দেখা যায়, কিন্তু যে জ্ঞান সেই বহু রূপতার অন্তরে এক অবিনাশী সত্তার উপস্থিতি উপলব্ধি করে, সেটি সাত্ত্বিক জ্ঞান। মানুষ সাধারণত দেহ, জাতি, ভাষা, ধর্ম, অবস্থান প্রভৃতির ভেদ দেখে বিভক্তি অনুভব করে। এই ভেদ বুদ্ধি রাজসিক বা তামসিক জ্ঞানের লক্ষণ হতে পারে, কিন্তু সাত্ত্বিক জ্ঞান বুঝতে পারে যে সকল জীবের অন্তরে একই চৈতন্য, একই পরমাত্মা বিরাজমান। দেহ ভিন্ন কিন্তু আত্মা এক, রূপ ভিন্ন কিন্তু সত্তা অভিন্ন। অবিভক্তম বিভক্তেষু, এই বাক্যাংশটির গভীর তাৎপর্য আছে। জগতে সব কিছুর পৃথক পৃথক বলে মনে হলেও সেই এক পরম সত্তা কোথাও বিভক্ত নয়। যেমন এক সূর্য অসংখ্য জলে প্রতিফলিত হয়ে বহু রূপে দেখা যায়, কিন্তু সূর্য আসলে এক, তেমনি পরম চৈতন্য অসংখ্য দেহে প্রকাশিত হলেও তার প্রকৃত স্বরূপ অবিভক্ত। সাত্ত্বিক জ্ঞান এই সত্য উপলব্ধি করে। এই জ্ঞান মানুষকে সমদর্শিতা শেখায়। যখন কেউ সকল জীবের মধ্যে একই আত্মাকে দেখে, তখন সে কারো প্রতি হিংসা বা বিদ্বেষ পোষণ করতে পারে না। সে জানে অন্যকে কষ্ট দেওয়া মানে নিজেরই ক্ষতি করা। এই উপলব্ধি করুণা, সহানুভূতি ও প্রেম জাগ্রত করে। সাত্ত্বিক জ্ঞান আধ্যাত্মিক উন্নতির ভিত্তি। এটি আত্মা ও পরমাত্মার ঐক্য উপলব্ধির পথে নিয়ে যায়। এই জ্ঞান অস্থায়ী বিষয়ের মধ্যে আসক্তি কমায় এবং চিরন্তন সত্যের দিকে মনোযোগ স্থাপন করে। অব্যয় ভাব উপলব্ধি করা মানে বুঝতে পারা যে দেহ নশ্বর হলেও আত্মা নশ্বর নয়। জন্ম ও মৃত্যু কেবল দেহের পরিবর্তন, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি মানুষকে ভয় ও শোক থেকে মুক্তি দেয়। এই জ্ঞান যুক্তিবোধ ও আধ্যাত্মিক অনুশীলনের সমন্বয়ে অর্জিত হয়। শাস্ত্র অধ্যয়ন, ধ্যান, সৎসঙ্গ ও আত্মবিশ্লেষণ এর পথ সুগম করে। অষ্টাদশ অধ্যায়ে জ্ঞানকে 3 গুণ অনুসারে বিশ্লেষণ করা হচ্ছে। এই শ্লোক সেই বিশ্লেষণের প্রথম অংশ, যেখানে সাত্ত্বিক জ্ঞান ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তী শ্লোকগুলিতে রাজসিক ও তামসিক জ্ঞানের স্বরূপ বলা হবে। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত জ্ঞান বিভেদ নয়, ঐক্য শেখায়।
বাহ্যিক পার্থক্য সত্ত্বেও সকলের অন্তরে একই চৈতন্য বিরাজমান, এই উপলব্ধি গড়ে তুলতে হবে। সমদর্শিতা চর্চা করলে অহংকার কমে যায়, হিংসা ও বিদ্বেষ দূর হয়, মানুষ নিজের ও অপরের মধ্যে একাত্মতা অনুভব করে। সাত্ত্বিক জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন মন শুদ্ধি, সংযম ও সত্য অনুসন্ধানে আন্তরিকতা। এই জ্ঞান জীবনে শান্তি আনে, সম্পর্ককে পবিত্র করে এবং মুক্তির পথে এগিয়ে দেয়। অতএব যে জ্ঞান বহু রূপের মধ্যে এক অবিনাশী সত্তাকে দর্শন করে তাকেই সাত্ত্বিক জ্ঞান বলা যায়। এই উপলব্ধি আধ্যাত্মিক জীবনের মর্ম এবং মানব জীবনের সর্বোচ্চ উপলব্ধির দ্বার উন্মুক্ত করে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে